স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, অথবা স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, সালাফরা বলছেন অটো তালাক। কি তালাক? অটো তালাক। অটো তালাক বোঝেন? একাই তালাক, ক লাগে না, 1 তালাক 2 তালাক 3 তালাক, এটা বলা লাগে না, খালি নামাজ পড়ে না তাই তালাক। দলিল সূরা মুমতাহিনা, কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে আলাদা করে দিতে বলেছেন, স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, বিবাহ টিকবে না, বিবাহ বিচ্ছিন্ন করে দিতে বলেছেন। যেই ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি যদি মারা যায়, তার জন্য জানাজার, তার জন্য কাফনের কাপড় কেনা বৈধ নয়, তাকে কাফনের কাপড় পরানো যাবে না, তাকে সুন্দর কাপড় পরানো যাবে না, তাকে গোসল দেওয়া যাবে না। একবার কেন, 1 কোটি বার যদি তাকে গোসল দেওয়া হয়, সে কোনোদিন পবিত্র হবে না। 500 বছর যদি সাবানের মধ্যে চুবিয়ে রাখা হয়, তাও কোনোদিন পবিত্র হবে না। যেই ব্যক্তি নামাজ পড়ে না, ও হলো অপবিত্র, ওকে পবিত্র করার কোনো কিছু পৃথিবীতে নেই, ওকে পবিত্র করা যাবে না। ও যদি মারা যায়, ওকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, ওকে কুত্তার মতো ফেলে দিতে হবে। কুকুরের মতো ফেলে দিলে, কুকুরকে তো ফেলে দিলে দুর্গন্ধ বের হয়, ওকেও ফেলে দিলে দুর্গন্ধ বের হবে, মানুষের কষ্ট হবে। তাই কুত্তাকে যেরকম করে মাটিতে পুঁতে রাখে, ওইভাবে পুঁতে রাখতে হবে। আর পুঁতে রাখার সময় বলা যাবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি তোকে রাসূলের মিল্লাতে রাখলাম, এ কথা বলা যাবে না। সালাফরা মজা করে বলতেন, যদি বলতে হয় তাহলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস, আমি তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম। তুই তো ইবলিশকেই মানতি, তাই তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম। তুই তো আর রসুলকে মানতি না, তাই তোকে রসুলের মিল্লাতে রাখলাম না। যেই ব্যক্তি সালাত আদায় করে না, তার জানাজা নেই, তার জন্য মাগফিরাতের দোয়া নেই, তার জন্য রহমতের দোয়া নেই। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না, আল্লাহ অনুমতি দেয়নি। আল্লাহকে বললেন, আল্লাহ জি আমার মায়ের জন্য দোয়া করব, অনুমতি দেন। আল্লাহ বললেন, আমি কোনো অনুমতি দিলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু কবরটা দেখবো, এই অনুমতিটা কি দিবেন? আচ্ছা ঠিক আছে, কবরটা দেখো, কিন্তু দোয়া করতে পারবে না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায়, অনুমতি পায় না। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায়, অনুমতি পায় না। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায়, অনুমতি পায় না, অনুমতি দেওয়া হয় না। চাচার জন্য দোয়া করতে পারে না, মায়ের জন্য দোয়া করতে পারে না, বাপের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী অনুমতি পায় না। অতএব যে সালাত আদায় করে নাই, সে যদি মারা যায়, আপনি কিভাবে তার জানাজার সালাত আদায় করবেন? যত মানুষ জানাজার সালাত আদায় করবে, যত মানুষ জানাজায় শরীক হবে, তত মানুষ পাপী হিসেবে গণ্য হবে। কেন জানাজার সালাত আদায় করলো? অর্থ জানাজা নেই। আর বেঁচে যদি থাকতো, তাহলে ওকে সালাম দেওয়া জায়েজ নেই। আপনি বলবেন আসসালামু আলাইকুম, না দিতে পারবেন না, কেন? ও বেনামাজি। আর ও যদি সালাম দেয়, আপনি উত্তরও দিতে পারবেন না, কেন? ও বেনামাজি। তাহলে কি বলতে হবে? ওয়া আলাইকুম, এর বেশি নয়। ওয়া আলাইকুম এর বেশি আপনি বলতে পারবেন না, অনুমতি নেই, কোনো অনুমতি দেওয়া হয়নি। তাহলে বেনামাজি কত খারাপ! বেনামাজি সালাত আদায় করে না, এই কারণে যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, গরু জবে করে, খাসি জবে করে, অথবা কোনো হালাল প্রাণী জবে করে, তাহলে তার জবকৃত গোশত খাওয়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন, একমাত্র বিদাতিরাই বলতে পারে খাওয়া যেতে পারে, কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তারা একমত, যারা সালাত আদায় করে না, তাদের জবকৃত গোশত খাওয়া যায় না। বাজারে আপনি মুরগি কিনতে গেছেন, তদন্ত করেননি কেন? যেই ছেলেটা মুরগি আপনার কাছে বিক্রি করলো, ওই ছেলেকে বললেন তুমি জবে করে দাও, ছেলেটা জবে করলো, ড্রেসিং করলো। ছেলেটা নামাজ আদায় করে কিনা আপনি একদিনও জিজ্ঞেস করলেন না, একদিনও আপনি বললেন না, খালি বললেন ও তো বিসমিল্লাহ বলেছে। বিসমিল্লাহ একবার কেন, 1 কোটি বার যদি বিসমিল্লাহ বলে, আর যদি সালাত আদায় না করে, তার জবেকৃত জন্তু খাওয়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য, সবচেয়ে নোংরা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি সালাত আদায় করে না। আর ওই ব্যক্তি তার জীবনে 1 নেকি ইনকাম করতে পারে নাই, 1 নেকিও হয় নাই। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের, সালাতের। যার সালাত টিকে যাবে, ও যত ইবাদত করেছে সব টিকবে, আর যার সালাত টিকবে না, ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। তার মানে নামাজ আছে, সব আছে, নামাজ নাই, কিচ্ছু নাই। তাহলে ও কি 1 নেকি ইনকাম করতে পেরেছে?
এক নেকিও হয় নাই। আচ্ছা মনে করেন লোকটা বাজারে গেছে, বাজার করার জন্য অনেক তরি তরকারি কিনেছে। এই তরি তরকারি কেনার পরে তারপরে সে ব্যাগের মধ্যে বাজার ভরেছে, কিন্তু ব্যাগটার নিচে কেটে দেওয়া, তাহলে কয়টা বাজার আসবে? অথবা সে মাছ ধরার জন্য গেছে নদীর মধ্যে, একটা টোনা নিয়ে গেছে, জাল নিয়ে গেছে, টোনার মধ্যে মাছ রাখবে, টোনার নিচে ছিঁড়ে দেওয়া, কেচে দিয়ে কেটে দেওয়া, তাহলে মাছ যতগুলো রাখবে বাড়িতে আনার সময় কয়টা আনতে পারবে? ঠিক দান করে, সাদাকা করে, হজ করে, সিয়াম পালন করে, আরো কত ভালো কাজ করে, সব করে, কিন্তু তার নেকি একটাও নাই, সবগুলো ওইভাবে পড়ে যায়। সে একটা নেকি ইনকাম করতে পারেনি। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যত কাজ, যত ব্যস্ততা যাই থাকুক, অন্তত সালাত জীবনে ছাড়বেন না। রাজি আছেন? কে কে রাজি? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা নামাজ ছেড়ে দিব না, আমরা সালাত ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদের জান্নাতের জন্য কবুল করুন। হাত নামান। অন্তত সালাত ছাড়বেন না। সালাত ছাড়ার কোনো পরিস্থিতি অন্তত পুরুষের জন্য নেই, মেয়েদের জন্য কয়েকদিন আছে হায়েজ নিফাসের কারণে, কিন্তু ছেলেদের নেই। আপনাকে সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে, দাঁড়িয়ে পারেন না বসে সালাত আদায় করবেন, বসে পারেন না শুয়ে সালাত আদায় করবেন, শুয়ে সালাত আদায় করতে পারেন না ইশারায় সালাত আদায় করবেন, ইশারায় সালাত আদায় করতে পারেন না মনে মনে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য পবিত্রতা লাগে, সালাত আদায় করার জন্য ওযু লাগে। পবিত্রতার পানি নেই, ওযুর পানি নেই, মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করবেন। তায়াম্মুমের মাটি নেই, বিনা ওযুতে, বিনা গোসলে, বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য ভালো পোশাক লাগে, ভালো পোশাক নেই, সেরা পোশাক পরে সালাত আদায় করবেন। সেরা পোশাক নেই, পোশাক নোংরা হয়ে আছে, নোংরা পোশাক নিয়ে সালাত আদায় করবেন। সেরা পোশাক নেই, ভালো পোশাক নেই, নোংরা পোশাক নেই, কোনো পোশাকই নেই, উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন, ন্যাংটা হয়ে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। পুরুষের জন্য এক ওয়াক্ত বাদ দিতে হবে, এরকম কোনো নমুনা, এরকম কোনো অনুমতি ইসলামে পুরুষদের জন্য নাই। যতক্ষণ তার জ্ঞান আছে ততক্ষণ তাকে সালাত আদায় করতেই হবে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করি, আপনারা যা করেন তা করেন, কখনো সালাত ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করেন। কঠিন ভাষা বললাম, রাগ করলেন? না বললে তো আপনারা বুঝতে পারেন না, তাই আমাকে বলতে হলো। সময় কত? আচ্ছা যাই হোক, আমরা অনেক আলোচনা করছিলাম, মেহমানরা আছে, আরো আরেকজন আছে, উনি আলোচনা করবেন। আরো অনেকগুলো হাদিস বলতে চেয়েছিলাম, সময় আমার নেই। একটা ছোট্ট হাদিস আপনাদেরকে বলে আমি বিদায় নিচ্ছি, যেহেতু আমার 3 মিনিট সময় আছে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হাদিসটা মনে রাখবেন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, কি বললেন? ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আতমানু লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দেবে, বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাত দেব। বলেন তো আমরা দিব কয়টা? 6টা। আর আল্লাহর নবী আমাদেরকে কি দিবেন? জান্নাত। জান্নাতের জিম্মাদারিত্ব, জান্নাতের দায়িত্ব সে নিয়ে নিলেন। তিনি বললেন, উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে। যখন মানে যেই মুহূর্তে কথা বলবে, যখন মানে এর অর্থ এটা বুঝিয়েন না যে সত্য কথা বলতে হবে, এইটা না। আল্লাহর নবী বললেন যখন কথা বলবে, মানে মুখ যখন খুলবে, মুখ খোলার তো দরকার নাই। হাদিসের মধ্যে এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। কথা বলার দরকার নেই, কথা বলারই প্রয়োজন নেই। আপনি কেন কথা বলবেন? আপনার কথা বলার কোনো অনুমতি নেই। কিন্তু যদি আপনি কথা বলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কথা বলবে তখনই সত্য বলবে। কথা কি বুঝতে পেরেছেন? যখন কথা বলবে তখন কি বলবে? সত্য বলবে। ওয়াউফু ইদা ওয়াআদতুম, আর যখন তোমরা ওয়াদা করবে যে আমি এই কাজটা করব, আমি এই জায়গায় যাব, আমি এইটা দিব, ওয়াদা বলতে আপনারা যেটা বোঝেন, এই ওয়াদা যখন করবে তখন ওই ওয়াদাকে রক্ষা করবে।
ওয়াআদ্দু ইযা তুমিনতুম, আর তোমাদের কাছে যখন কোনো আমানত রাখা হবে, আমানত মানে টাকা রাখলো এটা আমানত, অর্থ রাখলো এটা আমানত, জমির দলিল রাখলো এটা আমানত, অথবা মসজিদ মাদ্রাসার কোনো জিনিস রাখলো এটা আমানত, অথবা কোনো ব্যক্তির কোনো জিনিস রাখলো এটা আমানত। আরেকটা আমানত আছে কথা, এটাও আমানত। আপনার কাছে একজন কথা বললো যে এই কথাটা কাউকে বলো না, আপনি জানেন এই কথা বললে তার ক্ষতি হবে অথবা সে কষ্ট পাবে, আপনি এই কথাটা বলে দিলেন, তাহলে আমানত রক্ষা করলেন না। কথারও আমানত আপনি রক্ষা করবেন, আমানত রক্ষা করবেন। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তার মানে তোমাদের লজ্জাস্থানকে খারাপ পথে নষ্ট করবে না। হে যুবক ভাই, তুমি কেন তোমার নষ্ট লজ্জাস্থানকে খারাপ পথে ব্যয় করলে, এটা আমার বুঝে আসলো না। কেন তুমি করলে? তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তুমি তো বীরের জাতি, তুমি মুসলিম, তুমি চির উন্নত একজন বীর, তুমি বীরের জাতি, তুমি কেন নষ্ট হয়ে গেলে? তুমি কেন কাপুরুষ হয়ে গেলে? এটা আমার বুঝে আসলো না। তুমি তো বীর পুরুষ, তুমি কাপুরুষ হলে কেন? তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। অতএব নিজের লজ্জাস্থানকে যে হেফাজত করবে, পুরুষ হোক অথবা নারী হোক, লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়াগাদ্দু আবসারাকুম ওয়াহফাজু ফুরুজাকুম ওয়াগাদ্দু আবসারাকুম। এবং 5 নাম্বার, তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। তার মানে এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না, বেগানা নারীকে দেখবা না। হে যুবক ভাই, তোমাকে বলছি, এই চক্ষু দিয়ে দুনিয়ায়ও বেগানা নারীকে দেখা যায়, আবার এই চক্ষু দিয়ে দুনিয়ায় বাস্তবেও দেখা যায়, আবার রূপকভাবেও দেখা যায় মোবাইলের স্ক্রিনের মাধ্যমে, তাই না? মোবাইলের স্ক্রিনের মাধ্যমে উলঙ্গ নারীদেরকে দেখা যায় না? ঠিক ওই জায়গা থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়ে আমি খুব আশ্চর্য হই, আমার খুব ইচ্ছা করে আপনারা আবার ভুল পথে নিয়েন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জান্নাতে যায় তাহলে 100 জন শক্তিশালী পুরুষের যেই ক্ষমতা, আল্লাহ জান্নাতীদেরকে ওই ক্ষমতা দান করবেন। দুর্বল পুরুষ না, শক্তিশালী পুরুষ, যাকে পুরুষ বলা হয়, এরকম 100 জন পুরুষের শক্তি আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করবেন। আর তাকে তো হুর দান করবেন। আর স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে তো স্ত্রী থাকবেই, হুরেরা থাকবে, হুর তার জন্য থাকবে। একটা হুরের সাথে যতবার মনে চায় ততবার সহবাস করবে, ততবার আনন্দ উদযাপন করবে, যতবার মনে চায়। এটা জান্নাতের নিয়ামত। এটা তুমি তখন পাবে যখন দুনিয়ায় তুমি তোমার চক্ষুকে, লজ্জাস্থানকে হেফাজত করবে। কিন্তু দুনিয়ায় তোমার চক্ষুকে, লজ্জাস্থানকে হেফাজত না করলে ওখানে ওটা হবে না। অতএব এই অস্থায়ীকে স্থায়ীর উপরে প্রাধান্য দেওয়া যাবে না। অস্থায়ী উপরে স্থায়ীকে প্রাধান্য দিতে হবে, জান্নাতকে প্রাধান্য দিতে হবে। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম, চক্ষুর হেফাজত করবে। ওয়াকুফু আইদিকুম, এবং তুমি তোমার হস্তদ্বয়কে নিয়ন্ত্রিত করবে। এই হাতের মাধ্যমে কারো উপরে জুলুম করবা না, কারো উপরে অত্যাচার করবা না, কাউকে মারবা না, কাউকে আঘাত করবা না। তুমি যদি 6টা কাজ করতে পারো, 1, যখন কথা বলবে সত্য বলবে। 2, যখন ওয়াদা করবে তা পালন করবে। 3, যখন তোমার কাছে কেউ আমানত রাখবে তা রক্ষা করবে। 4, লজ্জাস্থানকে হেফাজত করবে। 5, তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। 6, তোমার হাতকে নিয়ন্ত্রিত করবে। তুমি যদি এই 6টা কাজ করতে পারো তাহলে আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়েই যাব। মিশকাতের 4870 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ভাই, জুমার দিন যে আগে মসজিদে প্রবেশ করে সে উট কুরবানির সওয়াব পায়, এভাবে শেষ ব্যক্তি পর্যন্ত ডিমের সওয়াব পায়। আসলে আমার জানতে চাওয়া সময় সম্পর্কে, সেই সময়টা কখন থেকে শুরু কখন থেকে শেষ, আজকের দিন অনুযায়ী দলিল দিবেন। সহিহ বুখারীর 881 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 881। হাদিসের মধ্যে শব্দ এসেছে সাআতুন। আলেম মানুষ আছে জানেন, সাআতুন শব্দের অর্থ ঘন্টা। সাআতুন শব্দের অর্থ কি? ঘন্টা, পর্যায়, সময়, ঘন্টা। সালাফরা বলতেন যে জুমার দিন 12 ঘন্টা আর 5 ঘন্টা পর্যন্ত যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। এজন্য সালাফরা বলতেন যে যখন খুতবা শুরু হয় আর যখন সূর্য ওঠে, এই মাঝখানের অংশকে 5 ভাগে ভাগ করবে। তাহলে প্রথম ভাগ উট, দ্বিতীয় ভাগ গাভী,
তৃতীয় ভাগ বকরি, চতুর্থ ভাগ মুরগি, পঞ্চম ভাগ ডিম। এইভাবে সালাফরা ভাগ করেছেন। সৌদি আরবের প্রত্যেকটা বিদ্বান এইটা জানে। আমাদের দেশে পুষলো না কেন এটা আমি বুঝতে পারি নাই। অতএব এটাই বিশুদ্ধ। আপনাকে যদি উট পেতে হয় তাহলে আপনাকে ফজরের সলাতের পরে যখন সূর্য উঠবে তার পরপরই আপনাকে যেতে হবে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে। ওই সময় যদি 1 কোটি লোক মসজিদে ঢোকে 1 কোটি লোক উট পাবে। একজনের জন্য একক নয়, ওই সময়ের মধ্যে বরাদ্দ, ওই সময়ের মধ্যে যারা যাবে তারা উট পাবে। এটাই সালাফরা ইঙ্গিত করেছেন। অতএব সেটা আমাদের দেশে সূর্য ওঠার 1-1.5 ঘন্টার মধ্যেই আপনাকে যেতে হবে। আর এরপরে আপনি যদি 11টার সময় যান তাহলে আপনি উট পাবেন না। কেন? ওটা উটের ঘন্টা নয়, ওটা হলো ডিমের ঘন্টা। আর সালাফরা বলেছেন যে এটাও ঘটতে পারে যে ইমাম যখন খুতবা দেয় তখন মালাকরা কি করেন? দফতর গোটায় না, সবগুলো বন্ধ করে খুতবা শুনতে বসে। আপনার নেকি লিখবে কি? এই জন্য সালাফরা বলেন যে খুতবা যখন শুরু হয়ে যায় তখন যদি কেউ যায় তাহলে সে নেকি পায় না। কি পায়? ওই যে জুমার সলাতের জন্য বরাদ্দ যে নেকি ওইটাই পায়। আর জুমাটা তার ঘাট থেকে নেমে যায়, কিন্তু অতিরিক্ত নেকি তাকে দেওয়া হয় না। অতিরিক্ত নেকি পেতে চাইলে খুতবার আগে উপস্থিত হতে হবে। কার আগে? খুতবার আগে। আবার খুতবার আগে উপস্থিত হয়েছেন কিন্তু মসজিদে গিয়ে এটা গুতান, ওটা গুতান, জামা গুতান, আরেকজনকে ঠেলেন, আরেকজনের মধ্যে ভাগ করেন, ই করেন, সি করেন, তাহলেও কিন্তু জুমা বাতিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস দ্বারা ইঙ্গিত পাওয়া গেছে। সময়ের স্বল্পতায় বিস্তারিত বলতে না পারে দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রকৃত আহলে হবে, কথা বুঝতে পারেন নাই? আহলুল হাদিস ওইটা নয় নামাজ পড়বে না দাবি করবে, মাঝে মধ্যে জুমার দিন যাবে বুকে হাত বাঁধবে আর আরেকজনের সাথে টুকরা টুকরি করবে, ওটা আহলে হাদিস নয়। ও কলঙ্ক। আহলুল হাদিস হচ্ছে ওই ব্যক্তি যে নিজের নফসকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নত করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তাই পালন করে, পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী জীবনযাপন করে। এই হচ্ছে প্রকৃত আহলুল হাদিস। আর প্রকৃত হানাফিরাও তারাই। প্রকৃত হানাফি কারা? যারা সম্পূর্ণ কোরআন এবং হাদিস মেনে নেয়। কেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন সহিহ হাদিস পাবে ওইটা কার মাযহাব? হানাফি মাযহাব। তার মানে হানাফি মাযহাবে জাল জয়ীফ হাদিস নাই, হানাফি মাযহাব হলো সহিহ হাদিস। এজন্য আমি বলি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহিহ হাদিস তার মাযহাব বলেছেন, তাই বুখারী ইমাম আবু হানিফার মাযহাব, মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব, হিদায়াহ ইমাম আবু হানিফার মাযহাব নয়। কেন? হিদায়ার ভিতরে জাল হাদিস রয়েছে, জয়ীফ হাদিস রয়েছে, মিথ্যা হাদিস রয়েছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে। ওটা আবু হানিফার মাযহাব নয়। তিনি বলেছেন সহিহ হাদিস তার মাযহাব, তাহলে বুখারী হলো তার মাযহাব। কথা বুঝতে পারেন নাই? আর উনি আরো বলেছেন ইজা কুলতু কওলা ইউখালিফু কিতাবাল্লাহ খাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতরুকু কওলি। আমি যদি কোনো কথা বলি, আবু হানিফা যদি কোনো কথা বলি, ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায় অথবা রসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার কথা ফেলে দাও, আল্লাহর কথাকেই মানো, রাসূলের কথাকেই মানো। তাহলে আবু হানিফা একটা কথা বললো আর ওই কথাটা কোরআন বা হাদিসের বিরুদ্ধে গেল। এবার যদি আবু হানিফাকেই মানি তাহলে আবু হানিফার কথা মানা হবে? আবু হানিফাকে মানা হবে কখন? যখন আল্লাহকে মানবো, রসুলকে মানবো, আবু হানিফাকে ত্যাগ করব। কেন? উনি বলেছেন আমার কথা যদি ভুল হয় আল্লাহরটাই মানো, রাসূলেরটাই মানো। কথা বুঝতে পারেন নাই? ঠিক প্রকৃত হানাফিও তারা যারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজেরা পরিচালিত হয়। আমি অনেক কথা আপনাদের সামনে বললাম, ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক অতিথি এসেছেন, তারাও কথা বলবেন, আরও বক্তা রয়েছেন, তেনারা কথা বলবেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, জান্নাতের জন্য কবুল করুন, এই মজলিসকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।